ঠাকুর ঘরে গিয়ে এই তিনটি কথা মনে আসলে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন ঠাকুর ঘর থেকে, বা সাথে সাথে ক্ষমা চেয়ে নেবেন ভগবানের কাছে। নইলে এই অপরাধের ফল ভোগ করতে হবে আপনাকে। ঠাকুর ঘর অর্থাৎ বাড়ির সবচেয়ে পবিত্র স্থান, সেখানে পবিত্র না হয়ে কখনো প্রবেশ করা যায় না। এই ঠাকুরঘর এমন একটি স্থান যার পবিত্রতা ক্ষুণ্ণ হলে ফল পেতে হয় বাড়ির সবাইকে। সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ে নেগেটিভ এনার্জি। তাই ঠাকুর ঘরে প্রবেশ করার সময় শরীর ও মনকে সম্পূর্ণ পবিত্র করে নিতে হয়। আর যখন এর ব্যতিক্রম হয় ও ঠাকুর ঘরে প্রবেশ করার পরে এই তিনটি কথা মাথায় আসে, তখন তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে ক্ষমা চেয়ে নিতে হয় ভগবানের কাছে। নইলে সেই অপরাধের ফল ভোগ করতে হয় আজীবন। আর কি সেই তিনটি কথা তা জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। আমরা সকলেই মানি যে বাড়ির মধ্যে ঠাকুর ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে বাস করেন আমাদের ইষ্ট দেবতা। কারণ ইষ্ট দেবতার কৃপায় আমরা সুখ শান্তিতে জীবন কাটাই। তাই ঠাকুর ঘরে প্রবেশ করার আগে শরীর ও মনকে শুদ্ধ করে নেওয়া উচিত। আর এই তিনটি কথা মাথায় এলে ঠাকুর ঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়া উচিত এবং ভগবানের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে সেই তিনটি কথা কি, এবার এক এক করে আসুন জানি। 1. কোনো পুরুষ বা নারীর প্রতি শারীরিক চাহিদার কথা মনে আসা। পূজা করার সময় আমাদের সুখ দুঃখ বাসনার কথা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা হিসাবে রাখি। সেই প্রার্থনা তখনই সফল হয় যখন আমরা একনিষ্ঠ মনে ঈশ্বরের চিন্তন করি। আমাদের শাস্ত্রে আছে, ঈশ্বরের সামনে বসে থাকার সময় কারোর প্রতি কাম বাসনার মনোভাব রাখা অপরাধ। এতে ঠাকুরের প্রতি অসম্মান করা হয়, যার ফল ভোগ করতে হয় আজীবন। তাই ঠাকুর ঘরে প্রবেশ করার সময় যদি মন বিচলিত হয় আর কারোর প্রতি শারীরিক আকর্ষণের ইচ্ছা মাথায় আসে, তবে তখনই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেওয়া উচিত। আর একইভাবে ঠাকুরের কাছে কখনোই কারোর প্রতি কাম বাসনার প্রার্থনা রাখাও অপরাধ। এমন প্রার্থনা নিয়ে যারা পুজোয় বসে তাদের প্রতি শনিদেবের অশুভ দৃষ্টি পড়ে, জীবনে গ্রহদোষ উৎপন্ন হয় এবং এমন ব্যক্তির বীর্য ধারণ ক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যায়। তবে কারোর প্রতি প্রকৃত প্রেম থাকলে সেই প্রার্থনা আপনি ঠাকুরকে অবশ্যই জানাতে পারেন। পূজার ঘরে গিয়ে ভগবানের প্রতি প্রেম অনুভব করাই হচ্ছে মুক্তি লাভের একমাত্র পথ। একথা গীতাই বলছে। গীতায় বলছে, ঈশ্বরের প্রতি প্রেম মুক্তি দেয়, ধর্মের জ্ঞান প্রদান করে। তাই ঠাকুর ঘরে গিয়ে কারোর প্রতি কাম বাসনা অনুভব করা চূড়ান্ত অধর্ম। তাই কারোর প্রতি কাম বাসনার মনোভাব উৎপন্ন হলে কখনোই ঠাকুর ঘরে প্রবেশ করবেন না। আর কাম বাসনার মনোভাব বারবার হতে থাকলে প্রতিদিন 3 বেলা কৃষ্ণ নাম জপ করুন ও মনকে শুদ্ধ করুন। কারণ কৃষ্ণ নামে নেতিবাচক চিন্তাধারা নষ্ট হয়। কৃষ্ণ নাম জপ করলে পাপীর মনেও করুণার জন্ম হয়, মন এই ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়। 2. কিভাবে আরো ধনী হব। প্রতিটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চায়, আর সুখকর জীবনের জন্য প্রয়োজন অর্থের। কিন্তু অর্থ লাভ করার আশা নিয়ে কিংবা আরো ধনী হওয়ার আশা নিয়ে ভগবানের কাছে প্রার্থনায় বসা কখনোই উচিত নয়। একজন প্রকৃত ভক্ত কেবল ভগবানের ভক্তি করার পূজা করেন। এমন ভক্তরা জীবনে ভগবানের আশীর্বাদে সর্বদা প্রয়োজনের অধিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে। কিন্তু যে ব্যক্তি কেবল অর্থ লাভের আশায় ভগবানকে ডাকে বা ঠাকুর ঘরে প্রবেশ করে, তার কখনোই মঙ্গল হয় না। উপরন্তু জীবনে অর্থকষ্ট দেখা দিতে পারে, ব্যবসায় অবনতি আর জীবনে দুঃখ দুর্দশা আসতে পারে। বলা হয় ভক্তি ভক্তের শক্তি। তাই কেবল ভক্তিপূর্ণ মনোভাব রাখলেই ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। কেবল অর্থ কিংবা কোনো প্রকার স্বার্থ নিয়ে ভগবানের কাছে যাওয়া উচিত নয়। তাই যদি কখনো ঠাকুর ঘরে প্রবেশ করার সময় এমন মনোভাব উৎপন্ন হয়, তাহলে সেই মুহূর্তে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসা উচিত এবং মনকে শুদ্ধ করে পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করা উচিত। আর এমন অবস্থায় মনকে শুদ্ধ করতে গায়ত্রী মন্ত্র 3 বার জপ করবেন। এতে এই ধরনের অপরাধ দূর হয়, মন শান্ত হয়। 3. কারোর ক্ষতি করার কথা। কখনো প্রতিশোধপূর্ণ মনোভাব নিয়ে ঠাকুর ঘরের দরজা স্পর্শ করবেন না। এমন করলে মা লক্ষ্মী সেই ঘর থেকে চিরতরে বিদায় নেয়, সংসারে আসে অভাব অনটন। শাস্ত্রমতে কারোর ক্ষতি করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা চরম অপরাধ। কারণ পরমেশ্বর ভগবানই হলেন সমগ্র সংসারের সৃষ্টিকর্তা। তাই তিনি সবার কর্মফল অনুসারে সবাইকে ফল প্রদান করে। তাই আপনার সাথে কেউ অপরাধ করে থাকলে সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।
তবে তাই বলে আপনি যদি কারোর ক্ষতি করার ইচ্ছা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেন, তাহলে আপনারই সবচেয়ে বেশি অমঙ্গল হবে। তাই ঠাকুর ঘরে প্রবেশ করার সময় যদি কারোর ক্ষতি করার ইচ্ছা আপনার মাথায় আসে, তাহলে তখনই ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন আর ক্ষমা চাইবেন শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মীর কাছে, আর তারপরে মন শুদ্ধ করে আবার ঠাকুর ঘরে প্রবেশ করবেন। বন্ধুরা, ঠাকুর ঘরে পবিত্রতা বজায় রাখতে এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, কারণ এই তিনটি চিন্তাধারা নিয়ে পূজায় বসলে সবার আগে হবে আপনার নিজের ক্ষতি, জীবনে বারবার উৎপন্ন হবে বাধা, সৃষ্টি হবে দাম্পত্য কলহ। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি আপনি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন, তাহলে আপনি এমন একটি রাস্তা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়। যে কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি। যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে, নিঃসন্দেহে তারা বিচক্ষণ। সত্য যে জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয়। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হয় করতে থাকো। মনে রাখবে যে যদি প্রয়োজনের থেকে বেশি ভালো হও, তাহলে তোমাকেও প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করা হবে। যেই মানুষটা তোমার অনুভূতির কোনো কদর করে না, তার পিছনে পাগল হওয়া ভালোবাসা নয়, সেটা হলো বোকামি। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। যারা কাপুরুষ, তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। তোমার পৃথিবীটা বিশাল বড়। আমায় ছাড়াই হাসা যায়, বাঁচা যায়, আমার কথা মনে না করেই থাকা যায়। কষ্টটা আমরা নিজেদের দোষেই পাই, আর দোষটা ভাগ্যের উপরে দেই। একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্যই বেঁচে থাকা। বাইরেটা অনেক পরিপাটি, ভিতরটা হচ্ছে ক্ষয়। এভাবে চলবে আর কতদিন ভালো থাকার অভিনয়। স্কুলের গেটের সামনে আইসক্রিম বিক্রি করা লোকটা আজও আছে, শুধু হারিয়ে গেছে শৈশবটা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ তত বাঁধ ভাঙা। বড় সুখের খোঁজে আমরা প্রতিদিনের খুচরো হাসিগুলোকে নির্দ্বিধায় খরচা করে বসি। এ দেহ যখন পুড়ে ছাই হবে, লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল। মানুষ শত ব্যথা বুকে চেপে বিচ্ছেদ বেদনার যন্ত্রণা সহ্য করতে পারলেও তার কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না। যারা সত্যিকারের আপনজন হয়, তাদের ধরে রাখার জন্য তাদের পিছনে 24 ঘন্টা ছুটতে হয় না। টিকে থাকা আর টিকে রাখার অহেতুক লড়াইটা কাছের মানুষদের জন্য নয়। আত্মার বন্ধন যেখানে দৃঢ়, সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসা আরো গভীর হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।